সোহাগ, যেহেতু আমাদের এলাকায় রেড জোন, মানে আমাদের এলাকায় কি পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবে? পরবর্তীতে বলতে আল্লাহ ভালো জানে কি হবে শেষ পর্যন্ত, এখন আমরা শিওর বলতে পারতেছি না। আমি হয়তো বা রাত 12টা পর্যন্ত দেখবো যে কি অবস্থা। আমাদের যেহেতু রেড জোন দিচ্ছে, আমাদের এলাকায় কোনো সমস্যা হয় হয়তো আমরা আমাদের স্থানটা পরিবর্তন করে আমাদের এলাকাতে আমরা প্রথম সাপোর্ট দিব। আর বান্দাকেও বলা লাগছে আল্লাহ কতটুকু কীভাবে কী করে সেটা এখনো পর্যন্ত সঠিক বলতে পারতেছি না কেউ। তো এই মুহূর্তে আমি এখনো ফাইনাল কোনো ডিসিশন জানাতে পারতেছি না যে আসলে আমরা কি নোয়াখালী যাবো নাকি আমাদের এলাকাতে থাকবো। তো দেখা যাক রাত 2টার পর ইনশাআল্লাহ ডিসিশন, যেহেতু রেড জোন এই জন্য আর কি ইনশাআল্লাহ। আমাদের যে পাংশার একটা প্যাকেজিং এর আছে, প্রত্যেকটি প্যাকেজে আমরা যে আইটেমগুলো দেব, টোটাল আইটেম আছে আমাদের অলমোস্ট টোটাল 28টা। তো এখানে আছে হচ্ছে 1 নম্বরে আমরা দিচ্ছি চাউল, 5 কেজি করে চাউল দিচ্ছি প্রতিটি প্যাকেজে। চিরা দিচ্ছি 2 কেজি, আর চিনি 1 কেজি, মুড়ি আছে 1 কেজি, ডাল আছে 1 কেজি, তেল আছে 1 লিটার, মোমবাতি থাকবে 1 প্যাকেটে 6টা করে, গ্যাস লাইট থাকবে 1টা, বিস্কিট থাকবে শুকনা যে বিস্কিটটা ওটা থাকবে 1/2 কেজি, লবণ থাকবে 1 কেজি, স্যালাইন থাকবে 8 পিস, আর পানি থাকবে 5 লিটার। অতিরিক্ত যাদের পরিবারে পানি লাগবে আমরা অতিরিক্ত পানি নিয়ে যাব। নাপা ট্যাবলেট থাকবে 500 mg-র 1 পাতা করে, ম্যাটিল ট্যাবলেট 500 mg 1 পাতা, স্টাসিন ট্যাবলেট থাকবে 1 পাতা, স্যানিটারি ন্যাপকিন 1 প্যাকেট, সাবান থাকবে 1 পিস, এনার্জি বিস্কিট 1 প্যাকেট, বাচ্চাদের গুঁড়া দুধ থাকবে এটা 1/2 কেজি করে, আর টিস্যু টয়লেট টিস্যু যেটা ওটা থাকবে 1টা, সুজি থাকবে বাচ্চাদের জন্য, গোখাদ্য থাকবে ভুসি, আর ল্যাকটোজেন থাকবে 1 প্যাকেট করে ছোট বাচ্চাদের জন্য, নাপা সিরাপ থাকবে ছোট বাচ্চাদের জন্য, আর রান্নার জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং মিক্স মশলা 1 প্যাকেট। এগুলো সব 1 প্যাকেট করে দেওয়া হবে। এর সঙ্গে থাকবে সরিষার তেল। এই জন্য আমাদের টোটাল মোট 28টা আইটেম আছে। সবাই দোয়া করবেন আমরা যেন সবগুলো সুন্দরভাবে বন্টন করতে পারি। আমাদের প্যাকেজিং কাজ চলছে, সকলে আমন্ত্রণ। আগামীকালকে সবাই চলে আসবেন। ওয়ালটন মোড় বললেই চেনে, এখানে আমাদের প্যাকেজিং কাজ চলছে। সবাই কটা পর্যন্ত চলবে একটু বলেন? হ্যাঁ, কালকে আমরা সারাদিনই প্যাকেজিং করব। যখন শেষ হয়ে যাবে আমরা চিন্তা আছে আগামীকালকেই রওনা দেবো, যে কোনো সময় মুভ করার চেষ্টা করবো আমরা। না, কয়দিন যাবত এই কাজ করতেছেন? কালেকশন তো হচ্ছে আজ 5-6 দিন ধরে। আর এইখানকার কার্যক্রম এটা আজকে থেকেই শুরু হয়েছে, কালকে থেকে সব কিছু গুছানো হয়েছে, আর আজকে থেকে আমরা প্যাকেটিং করতেছি আর কি। ইনশাল্লাহ কালকে সময় রওনা দেবে, এই প্রস্তুতি নিয়ে আমরা আজকে সারা রাত কাজ করব। আর এই জায়গা চাউলের বস্তা খুলছি ভাই কম করে 100, একাই 100 চাউলের বস্তা খুলছি। এমনি মারামারি করে না। শাহিন কি করছে? আমরা দেখছি যে আসলে পাংশাতে মানে 30 লক্ষ টাকার একটা ফান্ড, এটা বিশাল একটা ব্যাপার। তো এটা মানে তোমাদের বিশ্বাস করার কারণটা কি একটু যদি বলো? আসলে পাংশাবাসী যে আমাদের এত তরুণ বয়সে আমাদের উপর যে বিশ্বাস রাখছে, ইনশাল্লাহ এই বিশ্বাসের জায়গাটা আমরা ওনাদেরকে ধরে রাখবো। ইনশাল্লাহ এখন থেকে শুরু হলো, ইনশাল্লাহ ভবিষ্যতেও এটা ধরে রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ ধরেও রাখবো। তো দেখেন আমাদের সকল ছাত্রছাত্রীরা দেখেন কিভাবে কাজ করতেছে, আমাদের টিমমেটরা কিভাবে কাজ করতেছে এবং কত কষ্টের সহিত কাজ করতেছে। তো দুপুরে মাত্র অল্প কিছু খাওয়া না খাইছে, এখনো কাজ করতেছে, তারা চলতেছে। ইনশাল্লাহ এটা কতক্ষণ চলবে বলা যাচ্ছে না। চাউল শেষ হওয়া পর্যন্ত আরো পাশে একটা গোডাউন আছে, এই কাজ চলবে ইনশাল্লাহ, চলমান থাকবে, কালকেও কাজ চলবে। তো আমাদের সকল সাধারণ যারা আসি মানুষ আমাদের আসে হেল্প করার চেষ্টা করবেন। কি দাদা, কেমন আছো? এই তো মানে ফাঁকি দিচ্ছে, ফাঁকি দেওয়ার একটা লিমিট থাকে, এই জন্য ক্যামেরাটা ধরছি। আমি কাজ খুঁজে পাচ্ছি না, কারো দিকে ফুল